আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা মজার টপিক পড়ব। সেটা হচ্ছে পোলারিটি ডাইপোল। আমাদের রসায়ন প্রথম বছর ৩য় অধ্যায় আছে পার্ট 2 রাসায়নিক বন্ধন। সেখানে হাইড্রোজেন বন্ধন পড়তে গেলে ডাইপোল এবং পোলারিটি এটা মারাত্মকভাবে লাগে। তাছাড়া আমাদের জ্ঞানমূলক কিন্তু আসে। এই বিষয় যদি আমরা ভালো করে শিখি, ভালো করে পারি, আমাদের বেসিকটা স্ট্রং হবে। আমাদের বেসিক যত বেশি স্ট্রং হবে, আমাদের একাডেমিক এবং অ্যাডমিশনে কিন্তু আমরা তত বেশি ভালো করতে পারবো। তাহলে চলো একটু দেখে আসি ডাইপোল কাকে বলে, পোলারিটি কাকে বলে। আর অন্য একটা ক্লাসে কথা বলবো পোলার আয়ন নিয়ে। ঠিক আছে? তাহলে আজকে হচ্ছে ডাইপোল এবং পোলারিটি। ডাইপোল ও পোলারিটি। দেখো আমি লিখলাম এখানে HF। এটা কিন্তু হাইড্রোজেন ফ্লোরাইড গ্যাস হইতে পারে, আবার হাইড্রোফ্লোরিক অ্যাসিড হইতে পারে। কারণ আমি কিন্তু এখানে কোনো কিছু উল্লেখ করি নাই, জি অর এল অর একই। যদি উল্লেখ করে থাকতো এখানে জি, তার মানে সে গ্যাস। যদি বলতাম আমরা HF দেওয়া আছে একইউ, একইউ তাহলে হতো হাইড্রোফ্লোরিক অ্যাসিড। HFl তাহলে হতো হাইড্রোফ্লোরিক অ্যাসিড। লিকুইড এবং একইউর ক্ষেত্রে হবে অ্যাসিড, আর এটা হবে গ্যাস। তবে সে যেভাবে থাকুক না কেন, এইটা কোন জাতীয় সমস্যা না। সমস্যাটা হলো ডাইপোলটা কি, সমস্যাটা হচ্ছে পোলারিটিটা কি। ঠিক আছে? তবে আমাদের এটা অ্যাসিডের ক্ষেত্রে সাধারণত প্রযোজ্য। দেখো আমাদের এখানে এইচ এবং এফ, এদের দুইজনের মধ্যে কিন্তু আছে হচ্ছে সমযোজী বন্ধন। কেন? কারণ হাইড্রোজেনের একটা ইলেকট্রন এবং ফ্লোরিন তার 7টা ইলেকট্রন, তারা পরস্পর শেয়ার করে। তখন একটা ইলেকট্রন যখন সে ফ্লোরিন যখন হাইড্রোজেনকে দিত, হাইড্রোজেন সে দ্বিতীয় পূরণ করে, আর হাইড্রোজেন ইলেকট্রনরা নিয়ে এসে ফ্লোরিন সে অষ্টক পূরণ করে। অর্থাৎ এখানে সমযোজী বন্ধন গঠিত হয়। যদিও সে সমযোজী যৌগ, বাট তার মধ্যে কিন্তু আয়নিক বৈশিষ্ট্য বিদ্যমান। এটা হচ্ছে সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য। ওকে, এখন দুইটি পরমাণুর মধ্যে যেই পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি বেশি, সে কি করবে? ওই যে শেয়ারকৃত বা বন্ধনকৃত ইলেকট্রন সমূহকে টেনে তার নিজের দিকে নিয়ে নেবে। ফলে অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণুটি হবে আংশিক ঋণাত্মক এবং অপর পরমাণুটি হবে আংশিক ধনাত্মক। আংশিক বিদায় এটাকে তোমার ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো এই যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটার কারণে একটা ধনাত্মক হইলো আর একটা ঋণাত্মক হইলো। কে ঋণাত্মক হবে? যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি। কার বেশি? ফ্লোরিনের বেশি। মানটা কত? মানটা হচ্ছে স্যার ফ্লোরিনের জন্য হচ্ছে সেটা 4.0, হাইড্রোজেনের মানটা হচ্ছে স্যার 2.1। যারা জানো তাদেরকে ধন্যবাদ, যারা জানো না তারা একটু শিখে রাখো। স্পষ্ট দেখতে পাচ্ছি ফ্লোরিনের মান বেশি, তাই ফ্লোরিন বন্ধন যদি ইলেকট্রন সমূহকে টেনে তাদেরকে নিয়ে আসবে, তাই সে হবে নেগেটিভ, আর অন্যটা কি হবে? পজিটিভ। এই যে দুইটা মেরুর সৃষ্টি হলো, একটা ধনাত্মক মেরু আর একটা ঋণাত্মক মেরু। এই যে দুইটা মেরু, দুই, এটাকে বলা হয় ডাই। মেরু মানে হচ্ছে পোল। এই দুইটা মেরুকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে ডাইপোল। কি কতটা ক্লিয়ার? তাহলে ডাইপোলটা কি? একটা অণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে যে ধনাত্মক এবং ঋণাত্মক দুইটা মেরুর সৃষ্টি হয়, এটাকে বলা হয় ডাইপোল। ক্লিয়ার? আবার এই ডাইপোল সৃষ্টির যে ধর্মটা, এই ধর্মটাকে বলা হয় পোলারিটি। তাহলে পরবর্তীতে সংজ্ঞা শেষে কি লিখবা? সংজ্ঞা শেষে লিখবা ডাইপোল সৃষ্টির এ ধর্মকে পোলারিটি বলবে। ডাইপোল সৃষ্টির এ ধর্মকে পোলারিটি বলে। কিন্তু বাজান, যদি পরীক্ষায় প্রশ্ন আসে পোলারিটি কি, তোমার কিন্তু ডাইপোলের সংজ্ঞা দিয়ে কিন্তু এখানে আসতে হবে। তুমি শুধু এতটুকু লিখে রেখে এসে বলবা এখান থেকে এই পর্যন্ত, তাহলে কিন্তু হবে না। কারণ এ ধর্মকে, এই যে এ ধর্মটা কি, সেটা তোমাকে ব্যাখ্যা কিন্তু আগে করতে হবে।
যে দুটি পরমাণুর মধ্যে অধিক তড়িৎচুম্বক পরমাণুটির আকর্ষণে বন্ধনকৃত ইলেকট্রন সমূহ তার নিজের দিকে ধাবিত হয়, ফলে অধিক তড়িৎচুম্বক পরমাণুটি আংশিক ঋণাত্মক এবং অপর পরমাণুটি আংশিক ধনাত্মক চার্জ লাভ করে, এভাবে একটি ডাইপোলের সৃষ্টি হয়। ডাইপোল সৃষ্টির এই ধর্মকে পোলারিটি বলে, অর্থাৎ তোমাকে পুরোটা লিখতে হবে। ওকে, তাহলে দুইটা মেরু সৃষ্টি হচ্ছে ডাইপোল, আর মেরু সৃষ্টির যে ধর্মটা সেটা হচ্ছে পোলারিটি। ক্লিয়ার? নাকি কোনো ধরনের ঝামেলা আছে? নো, এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে আগামী ক্লাসে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।